এই রিপন, হ্যাঁ দেখো এই জায়গাটা পড়ে আছে, হ্যাঁ এখানে কি করা যায়? আসসালামু আলাইকুম চাচা, একটা কথা কোন তো কি রে? হ্যাঁ কোন তো মানুষ বড় না আল্লাহ বড়? আরে এত বেশি বাইরে গেছে। না চাচা, আপনি খালি একবার কোন আল্লাহ বড় না মানুষ বড়? আরে আরে তো মারারে লাগে। আরে আচ্ছা চাচা, আপনি আমাকে মাইরে নেলা, খালি একটা বার কোন আল্লাহ বড় না মানুষ বড়? এটা তো সবাই জানে, এ আল্লাহ বড়। তাহলে আল্লাহ যদি বড় হয় চাচা, তাহলে আল্লাহর কথা কই মানেন? এই ধরো, তুমি যদি অসুস্থ হও, ডাক্তারের কাছে যাও, ডাক্তার যদি কয় যে ভাত খাবা না, তুমি না খায় থাকো। আবার যদি ডাক্তার কয় যে তুমি দুধ খাবা না, তুমি দুধ খাও না। ঠিকই চলো ডাক্তারের কথা শুই না, অথচ আল্লাহ যে কইছে তোমার সুদ খাবার না করছে। হ্যাঁ, তুমি তো সুদ দিন দিন খাইতেছো। এই যে খায়া খায়া শরীরে কি বানাইছো, এখন বডিগার্ড নিয়ে ঘোরালে, কখন যে তুমি পড়ে যাবা, তোমার শরীরে এত রোগবাদী হয়েছে। এমনি তুমি সুদ খাও, এই জন্য তোমার শরীরে এত রোগবাদী ছাড়ে না। এই যে সুদের টাকা খাও, হারাম টাকা খাও, তোমার শরীর থেকে রোগবাদী ধরে না। তুমি একদিক দিয়ে নিতাছো, আর একদিক দিয়ে বাইরে হইতাছে, কারণ সুদে কোনোদিন বরকত নাই। বুঝছো? আল্লাহর কথা তুমি কেমনে শুনলা? ঠিকই তো কইছিস বাবা, তো কোনোদিন এই কথাটা ভাবি নাই। তা ঠিক আছে, আজ থেকে তোবা করলাম কান ধরা, আমি আর সুদ খামু না। সুদের টাকা যার কাছে পাই, এর কাছেও আর টাকা নেবো না। আর যদি একসঙ্গে লাখেই থাকি, তারপরও আর সুদ খামু না, একটু কষ্টই করবো। যাক বাবা, আল্লাহ তোমাকে বুঝার তৌফিক দান করুক। আমরা সকলেই সুদ মুক্ত সমাজ গড়ি।